This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা। রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন, ঘোষণা চাকরিচ্যুতদের। এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন 3 চাকরিহারা শিক্ষকও। যোগ্যদের হাতে ওএমআর তুলে দেওয়ার দাবিতে কাল স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা। 21 এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। 21 তারিখের মধ্যেই আইনি দিক খতিয়ে রেখে 22 লক্ষ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও আশ্বস্ত হননি চাকরিহারারা। রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এমনটা কিন্তু যারা চাকরিচ্যুত তারা ঘোষণা করেছেন। এসএসসি ভবনের সামনে ইতিমধ্যেই আপনারা জানেন 3 চাকরিহারা শিক্ষক অনশন চালিয়ে যাচ্ছেন। যোগ্যদের হাতে ওএমআর তুলে দেওয়ার দাবিতে কাল স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 21 এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা না দিলে আবারও এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমি কথা বলতে চাইবো সৌভিক, আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌভিক, ঠিক কোন পথে তারা এবার এগোতে চাইছেন? মানে ওএমআর শিট না পেলে তাদের কি আন্দোলনের যে ঝাঁজ তা আরো বাড়তে চলেছে? একদমই তাই। দেখো, সকাল থেকে কিন্তু ওয়াই চ্যানেলে তুমি দেখতে পাচ্ছ সমস্ত চাকরিহারারা বসে রয়েছে। আমি সরাসরি তাদের কাছ থেকে একেবারে জেনে নেব যে তাদের কি পরিকল্পনা রয়েছে পরবর্তীকালে। ওএমআর শিট যদি না পাওয়া হয় তাহলে কি আপনাদের আন্দোলন আরও ঝাঁজ বাড়বে? আমাদের আন্দোলনটা তো শুধু ওএমআর সিট বার করার আন্দোলন নয়, আমাদের চাকরি সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল হয়েছে, সেটা যাবে রিভিউ পিটিশনে। রিভিউ পিটিশনে ওএমআর সিট পাবলিশ করা বা যোগ্যদের লিস্ট পাবলিশ করা, এগুলো আসলে উপকরণ সংগ্রহ করার কাজ। আসল কাজ তো রিভিউ, এবং সেখান থেকে আমাদেরকে আমাদের চাকরি সুরক্ষিত করতে হবে। সরকার কিভাবে আমাদের বাঁচিয়ে আনবে সে দায়িত্ব সরকারের। সরকার সেটা বুঝুক। একটা স্বশাসিত সংস্থা হচ্ছে এসএসসি, তার হাতেও কিছু শক্তি আছে। সে কিভাবে আমার চাকরি পুনরায় ফিরিয়ে দেবে সেটা সে বুঝুক। আমার চাকরি ফেরত পেতে হবে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই, যারা অবৈধভাবে চাকরিতে অংশগ্রহণ করেনি, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে সৌভিক। এই মুহূর্তে যোগ্য এবং অযোগ্যের যে তালিকা তা আলাদা করার একটা দাবি কিন্তু তাদের তরফে রাখা হয়েছে। দেখা যাক এসএসসির তরফে কি বলা হয়। 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু কোনো রায় পছন্দ না হলে দ্বারস্থ হওয়ার অধিকার দিয়েছে আদালত। এই রায় বিজেপির বিমাতৃসুলভ আচরণের প্রতিফলন মন্তব্য করেছেন অভিষেক। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকলে তারা স্ত্রী ঘরে যাক, কিন্তু কয়েকজনের জন্য সবাইকে শাস্তি দিতে পারেন না, বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই। আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। চাকরিহারাদের ধর্ণা মঞ্চে দালালরা বসে আছে।
বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান, দিলীপের নিশানায় আন্দোলনকারীরা। আরজিকর আন্দোলনের সময়ও অরাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়েছিল, কিন্তু মিছিলে হেঁটেছিলেন সেলিম থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতেই চালাকি করা হচ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের। আগেও গেছেন, আগেও যাব। কিছু লোক সেখানে দালালরা বসে আছে। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন, এখনও লড়েছেন, তাকে গো ব্যাক বলা হচ্ছে। আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন, আমরা দেখেছি আরজিকরের সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন। তারা কি রাজনীতি বোঝেন না, না করেন না? এই যে বিভেদ, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে, এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকেন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ কি বললেন, এরপর কি বলবেন তার এই মন্তব্যের প্রেক্ষিতে? দেখুন, আমি দিলীপ ঘোষকে ধিক্কার জানাচ্ছি। এমন কোন যোগ্যতা তার হয়নি যে জীবন মৃত অবস্থায় যে মাস্টারমশাইরা ওখানে লড়াই করছেন, অবস্থান করছেন, তারা দালাল। এই অসভ্যের মতো কথা বলার অধিকার দিলীপ ঘোষকে কে দিয়েছে? নিজের দর বুঝুক, নিজের যোগ্যতা বুঝুক। 1.5 পয়সার যোগ্যতা নেই, যোগ্য, স্বচ্ছ, মেধাসম্পন্ন যাদের চাকরি চলে গেল সরকারের অপরাধে, সরকার অযোগ্যদের এবং দুর্নীতিকে প্রশ্রয় দিল, তার জন্য এই যোগ্য মেধাসম্পন্ন মাস্টারমশাই তারা বিপদে পড়লো। তারা রাস্তায় যাবে, আন্দোলন করবে, তাদের দালাল বলে দিল দিলীপ ঘোষ। ও কি মমতার দালালি করছে নাকি? যারা মমতার দালাল একমাত্র তারা এসব কথা বলতে পারে। শুনুন, আমার কথা হচ্ছে, যে কোনো সেন্সিবল মানুষ, যে দল করুক আর যে রাজনীতি করুক, একটা কথা স্পষ্ট হয়ে গেছে যে অন্তত 16-18 হাজার মেধা সম্পন্ন, যোগ্য, স্বচ্ছ মাস্টারমশাই আছেন। তাদেরকে বিপদে ফেলা হচ্ছে টাকার বিনিময়ে দুর্নীতির ব্যবস্থা সরকার করেছে বলে। সরকারকে আলাদা করতে হবে, ওএমআর শিট প্রকাশ করতে হবে। আমাদের সবার একটাই বক্তব্য পরিষ্কার, আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে।